আমার বন্ধু তোরা কই, তোদের খুব যে মনে পড়ে। স্কুল জীবন আর কখনো ফিরে পাবো না রে। হ্যাঁ, স্কুল জীবন শেষ হয়ে যাওয়ার পর জীবনের আসল মজা এবং আনন্দগুলোই শেষ হয়ে যায়। স্কুল জীবনের বন্ধুদের সাথে অনেক দিন পর আজকে ঘুরতে বের হলাম। আমাদের বন্ধু সিয়াম নতুন নতুন সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেছে। বন্ধুদের সাথে নিয়ে আজকে গাজীপুরের কিছু জায়গায় ভ্রমণে গিয়েছিলাম। বন্ধু প্রতীক আমার পার্শ্ববর্তী এলাকা পাহাড় কাঞ্চনপুর থাকে। বন্ধুদেরকে সাথে নিয়ে গাজীপুরের ভাইরাল জায়গাগুলো আজকে ভ্রমণ করে আসলাম। গাজীপুরের মাওনা চৌরাস্তা হয়ে শালবন ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে আমরা গাজীপুরের এমন একটি ভাইরাল জায়গায় গিয়েছিলাম, যে জায়গাটি ফেসবুক, টিকটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। আজকে আমরা এমনই একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, যে জায়গাটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। আমরা গাজীপুরের মাওনা চৌরাস্তা হয়ে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে যাবার সময় গাজীপুরের শালবনের চিত্রগুলো ক্যামেরাবন্দি করি। গাজীপুরের মানুষকে বলা হয় লাল মাটির সন্তান। হ্যাঁ, আমরা লাল মাটির সন্তান, আর লাল মাটি আর গজারি বন আমাদের গর্বের বিষয়। এটি হলো গাজীপুরের কালিয়াকুর এবং শ্রীপুর উপজেলার দুইটি উপজেলার সীমান্তবর্তী এলাকা শালদহ ব্রিজ। এই ব্রিজটি দুইটি উপজেলাকে একত্র করে রেখেছে এবং আলাদা করে দিয়েছে। গাজীপুরের কালিয়াকুর উপজেলা এবং শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাটি হলো আমাদের এই শালদহ ব্রিজ, যেটি ফুলবাড়িয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত। জায়গাটি ব্যাপক সমালোচিত। আমরা এখন কাপাসিয়ার মাধুলী রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাধুলী রিসোর্টের যাবার পথে কাপাসিয়ার মনোমুগ্ধকর একটি ব্রিজের সৌন্দর্য সবারই নজর কাড়ে। এদিকে ওয়েদারটা ততটা ভালো না থাকায় ভিডিওগুলো অনেক ভালোভাবে ধারণ করতে পারছিলাম না। কিছু কিছু রোদ, কিছু কিছু আবহাওয়া খারাপ থাকায় ভিডিওগুলো ভালো আসছিল না। আমরা মাধুলী রিসোর্টে পৌঁছে গেছি। মাধুলী রিল্যাক্স রিসোর্ট আসলেই ভেতরটা এতটা সৌন্দর্য যা বলার বাহিরে। ভেতরে গেলে একদম সবারই মন প্রাণ সব জুড়িয়ে যাবে। প্রাকৃতিক দৃশ্য সহ আমারে